দুর্ঘটনা কবে হয় কখন হয় বলা যায় না, মারাত্মক দুর্ঘটনা থেকে কয়েকবার রক্ষা পেলাম। এই জায়গাটা দেখেন কি একটা অবস্থা, এই জায়গাতে আমাদের কয়েকবার আগুন ধরে গিয়েছিল, বাস মানে একরকম হাতে পুড়ে গিয়েছিল, প্রাণে বেঁচে গিয়েছিলাম পুরো বাসা। যাই হোক, আমরা কোনোভাবে এই চুলাটাকে খুব সাবধানে ব্যবহার করা শুরু করলাম। মানে যখন তখন তো আর চুলা কেনা সম্ভব হয় না, যেহেতু আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠছি, এই ফ্ল্যাট অনুযায়ী আমাদের একটা ভালো একটা চুলা কিনতে হবে। তবে গেলাম যখন, আমি চিন্তা ভাবনা করলাম ভালো প্রোডাক্ট কিনবো, ভালো জিনিস কিনবো শখে, তাই আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করে দেখলাম মিয়াকোর প্রোডাক্টগুলো খুব ভালো হবে। তো যেই কথা সেই কাজে আমি চলে গেলাম নিউ মার্কেটে যে বিভিন্ন জায়গায় ঘুরে 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 অবশেষে আমার শখের পণ্যটা খুঁজে পেলাম। শখের পণ্যটা যেরকম সুন্দর দেখতে, দামটাও সেরকম সুন্দর। কি করার, কি আছে এর ভিতরে আমি জানি না, তারপর অনেক দাম, আমাদের সাধ্যের বাহিরে। তারপর শখের জিনিস কিন্তু সাধ্যের বাহিরেই হয়, কি করার। আর সাধ্যের বাহিরে হলেও অনেক সময় চিন্তা করলাম আমি যে আমি একটা এই জিনিসটা কিনবো, কিন্তু এটা তো 2, 4, 5 বছরের ব্যাপার না, দেখা যায় যদি কপালে ভালো হয় তাহলে 10, 15, 20 বছরও চলে যায়। তো ভাবলাম যে টাকা খরচ যখন বারবার তো হয় না, এই জিনিসটা তো কিনলে তো জিনিসটা হয়েই গেল, একটা সম্পদের মতন। যাই হোক, আমি আমার পছন্দ অনুযায়ী এই চুলাটা সিলেক্ট করে নিয়েছিলাম এবং আমি এটা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। চুলাটা খুবই সুন্দর গ্রানাইটের এবং মোট কথা অনেক পছন্দ হয়েছে আমার। কি আর করার, কিনে নিয়ে আসলাম। এখন আমরা যেহেতু সারাদিন নিউ মার্কেটে ব্যস্ত ছিলাম এবং সেই কারণে রান্না করা হয় না, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আমাদের অলরেডি কিন্তু কোম্পানি থেকে তাদের নিজস্ব লোক পাঠিয়ে দিয়েছে, তাদের মাধ্যমে আমি এই চুলাটা সেটিং করব। হঠাৎ দেখি জায়ান্ট কই, জায়ান্টে খুঁজেই পাচ্ছি না, জায়ান্টকে তো দেখতেই পাচ্ছি না, হঠাৎ ছিল জায়ান্ট কই। পরে দেখি, দেখেন কি অবস্থা। ওর দুষ্টামির কথা আর কি বলে, অলরেডি আমাদের এই চুলার সেটিং চলতেছে। আসলে আমাদের যেই আগের চুলাটা ছিল, দেখেন কি একটা অবস্থা হয়েছে, ভয়াবহ অবস্থা। মানে আনারি মিস্ত্রি দিয়ে লাগিয়েছিলাম, সে আমার চুলাটা এই অবস্থা করেছে। অলরেডি আমার চুলার সেটিং হয়ে গেছে, এখন চুলা জ্বালানোর অবস্থা। বিসমিল্লাহ বলে আমাদের মিস্ত্রি ভাই লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর আগুন জ্বলতেছে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, এগুলো আগুন কিন্তু অনেক উপরে ওঠে না, ওই চুলাগুলোতে যেরকম অনেক বেশি আগুন দেখা যায়, তবে এই চুলায় কিন্তু অনেক তাপ। তবে ফাইনালি আমি বিসমিল্লাহ বলে আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমি সবসময় যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে চা। আমি চায়ের পাতিল বসিয়ে দিলাম, চা বানিয়ে ফেললাম, সবাই মিলে আজকে চা খাবো। আমাদের নতুন চুলা আমরা উদ্বোধন করে ফেললাম। কেমন হলো আমাদের চুলাটা অবশ্যই জানাবেন। আর আপনাদের চুলা যদি থেকে থাকে এই ধরনের, এই চুলার আগুন কি এই টাইপেরই হয় কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। নাকি আমার চুলাটাই এইরকম আগুন, আমি যেহেতু আগে ব্যবহার করি নাই সেহেতু আমি কিন্তু জানি না, আমার এই অভিজ্ঞতা নেই। আপনারা একটু অবশ্যই আমাকে জানাবেন চুলার আগুনটা কি এই পরিমাণে থাকে কিনা। আর এই দেখেন চুলার যে বাক্স আছে, পোলাপাইন বলার কথা, দেখেন পুরা একটা গাড়ি গ্যারেজ বানায় ফেলছে। আইসা ভাবছি এই ময়লাগুলো ফালাই দিব, এসে দেখি সে এই এই কার্টুন, আবার এই যে এই ফোমের এটা জানি কি বলে, ককশিট, এই ককশিটটা এনে এইভাবে গাড়িটারে দিয়ে, মা দেখো কত সুন্দর গ্যারেজ বানাইছে, আমার গ্যারেজটা কেমন হলো, মা দেখো তো কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, এবং আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।